চারপাশে এত বাঙালি দেখে হয়তো মনে হবে এটা কোনো বাংলাদেশি বাড়ি, কিন্তু না, এটা নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানশন, যেখানে আয়োজন করা হয় বাংলাদেশ হেরিটেজ অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে যেন গ্রেসি ম্যানশন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এ সময় নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশিদের দারুণ প্রশংসাও করেন। কমিউনিটির এই আয়োজনে অংশ নিতে সিটির বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকে অতিথিরা। চমৎকার এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেন এরিক অ্যাডামস। Tell me what group I'm talking about. Come to the country, may not understand the language, work hard, may leave family members home, then eventually find a way to bring them open a small business, make sure their children enroll in school so they can take the next step in the journey. If I were to give you that description, you will have a difficult time telling me what immigrant group I'm talking about. এর আগে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও বাংলাদেশি কমিউনিটির নাম উজ্জ্বল করা মীর বাশার। Public safety officers, public servants, your dedications shapes the vibrancy of our neighborhoods and drives our city's economic vitality. Tonight, we celebrate the vibrant colors of our culture, the rhythms of our music, and the elegant flavors of our cuisine. Bangladeshi Heritage Night is not just a tribute to the past, but also testament to the present and beacon for our future. অনুষ্ঠানে কমিউনিটি বিনির্মাণে ভূমিকা রাখায় সাইটেশন দেওয়া হয় রিয়েলেটর নুরুল আজিমকে। একই সময় সম্মাননা দেওয়া হয় একাধিক গুণীজনকে। নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসার্ন জেনারেল নাজমুল হুদাও ছিলেন প্রবাসীদের প্রশংসায় পঞ্চমুখ। Joyous occasion, I would like to pay my deepest tribute to those courageous pioneers who paved the way for today's large Bangladeshi American community that we do celebrate here. অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আগত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সাথে সবাই আসার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি এরিক অ্যাডাম নিউ ইয়র্ক সিটির মেয়রকে। উনি আমাদেরকে এই সুযোগ বাংলাদেশ সোসাইটিকে সুযোগ দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন ইনশাল্লাহ আগামী দিনের পশ্চিমবঙ্গে আরও সুন্দর থেকে আরও সুন্দর করে দিবে ইনশাল্লাহ। এবং আমাদের নতুন প্রজন্ম, আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম এটা থেকে অনেক 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 কিছু শেখার আছে। উনাও আমাদের সাথে আগামীতে জয়েন করবেন ইনশাল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার আশা ব্যক্ত করেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ। আজকে আমরা বাংলাদেশ হেরিটেজ প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং মেয়রের রেসিডেন্সে। এটা আমাদের একটা বিরাট ভূমিকা রাখে আমাদের বাংলাদেশি এই কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বড় হয়ে উঠছে এবং এটা আমাদের সন্তানাদিকে পরবর্তী প্রজন্মকে উৎসাহ উদ্দীপনা দিবে এই বাংলাদেশ হেরিটেজ দিয়ে। এবং এই দেশের লোকজন যারা আছে তারা জানবে আমাদের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের কালচার সম্পর্কে, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে। আসলে বাংলাদেশি হেরিটেজ আসলে একটা মিলন মেলা। এটা একটা আপনি যদি বলতে যান তাহলে একটা ঈদের মতো হচ্ছে। তো আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, কোনো সবাই মানে বাঙালি আমাদের এই একটা সুযোগের মধ্যে আমরা সবাই মিলিত হই। তো বাঙালি মানে সংস্কৃতিটা আমরা তুলে ধরি, এখানে বাংলা গানা হবে। মর্টগেজ লোন অফিসার নাইম টুটুল ও রিয়েলেটর নুরুল আজিম বলেন, এমন আয়োজন বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সবাই বাঙালি কমিউনিটি আছে, বাংলাদেশ কমিটির সৌজন্যে, বাংলাদেশ সোসাইটির সৌজন্যে এখানে মেয়রের বাসভবনে অনেক কমিটির লোকজন আসছে। আমার খুব ভালো লাগছে, ভবিষ্যতে বাঙালিরা আরো অনেক দূর এগিয়ে যাবে মূলধারার রাজনীতি। বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, খলিল বিরিয়ানির খলিলুর রহমান, ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট লিটন আহমেদ, ডক্টর ইমরুল কবির সহ অনেকের কণ্ঠেই ছিল ভালো লাগা। আমরা কিন্তু আমাদের কমিউনিটি, আমাদের কালচার, আমাদের পলিটিক্যাল যে ভিউ পয়েন্টস গুলো এগুলো রিপ্রেজেন্ট করি আমাদের আশার মাধ্যমে, ইনভলভমেন্টের মাধ্যমে। কমিউনিটির সব ধরনের মানুষ এখানে ইনভলভ হচ্ছে, মিডিয়া থেকে শুরু করে বিজনেসম্যান, কমিউনিটি সার্ভে যারা করেন। এটা আমাদের বাংলাদেশে
ব্র্যান্ডিং এর ক্ষেত্রে নিউ ইয়র্কে এটা ভালো একটা অবদান রাখছে। ছোটখাটো বাংলাদেশ, এই যে নিউ ইয়র্ক হলো ছোটখাটো বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা আরো সমৃদ্ধশালী করবো। বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায়, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটি আমি মনে করি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি এই নতুন যাত্রা, নতুন পথের উন্মোচন হবে। আমরা মেয়রের মাথায় আসছি আজকে। মুলদারের সাথে আমাদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করার জন্য তৃতীয়বারের মতো আমরা আজকের এই গ্রেসি ম্যানশনে এসেছি। আমরা অত্যন্ত আনন্দিত। অনেক সুন্দরভাবে মেয়র আজকে আমাদেরকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে মনোরম সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় শিল্পী রানু নেওয়াজ ও অনিক রাজ। এই বছরের উল্লাস দেখে আগামী বছর আরও বৃহৎ পরিসরে বাংলাদেশ হেরিটেজ আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা। ওয়াহিদা পারভিন, আজকাল।